শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এমন একজন সাথীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত, যিনি একটা অবৈধ স্বৈর শাসকের অত্যাচারে প্রায় 17 বছর কষ্ট করেছেন। আব্দুল সালাম পিন্টু সাহেব জেল ভেঙে বের হয়ে আসেন নাই, আমরাও তাকে জেল ভেঙে বের করে আনি নাই। আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে। 17 বছর পর আপনারা একটা বাংলা সিনেমা অনেকেই দেখে থাকতে পারেন পুরোনো আমলের, আপনার একজন নিরপরাধ মানুষ 20 বছর কারাগারে আবদ্ধ ছিল। যখন আদালত তাকে নিষ্পাপ ঘোষণা করল, তখন ছবি বিশ্বাসের রোলটা করেছিলেন। উনি আদালতে চিৎকার করে বলছিলেন, মুক্তি ফিরিয়ে দাও আমার সেই 20টি বছর। আজকে আব্দুল সালাম পিন্টু, যিনি জেলখানা থাকা অবস্থায় তার জন্মদাত্রী মাকে হারিয়েছেন এবং তার জানাজায় শরীক হতে পারেন নাই, যিনি তার অত্যন্ত প্রিয়তমা কন্যার বিয়ে হয়েছে সেখানেও আসতে পারেন নাই, সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যে আমার সেই 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মাওলানা ভাসানীর সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে আরও শক্তিশালী করবে। এবং তার মুখেই আপনারা শুনেছেন যে বিএনপির যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের যে রাজনীতি, সেই রাজনীতি অনুশীলনের নির্দেশ তিনি দিয়েছেন নেতাকর্মীদেরকে। কোনো অন্যায় অনাচার, কোনো দুর্নীতি, কোনো অবিচারের সঙ্গে বিএনপি যুক্ত ছিল না, যুক্ত হবে না ইনশাল্লাহ। কি দুর্ভাগ্য যে একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। রিজভী সাহেব, আমাদের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। এই মুক্ত বাংলাদেশে, মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া 7ই নভেম্বরের মাধ্যমে আবার দায়িত্ব নিয়েছিলেন, যে বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছিলেন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা আগামী দিনের এই গণতন্ত্রের লড়াইয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের সাথে থাকবেন। 17 বছর কেড়ে দিল শেখ হাসিনার নির্দেশ এবং গুম, খুন এবং ছাত্র হত্যা সবগুলোর মধ্যে শেখ হাসিনার নির্দেশ ছিল। ইতিমধ্যে সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য। এই বিষয়ে আপনি কীভাবে দেখছেন এবং তাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা দরকার কিনা?